বাংলা সিনেমার প্রধান ভিলেন হতে পারেনি যারা। তো গাইস, কি খবর, কি অবস্থা? আশা করি তোমাদের খবর অনেক ভালো। তো যাই হোক, আজকে আমরা দেখব বাংলা সিনেমার এমন এমন ভিলেন যারা ভিলেন হয়েও হতে পারেনি সিনেমার মেইন ভিলেন। তারা শুধু হয়েছে ভিলেনদের ডান হাত বা ভিলেনদের ছোট ভাই। তো আজকে সেগুলোই দেখবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ওকে গাইস, 3, 2, 1। যারা তার লাইফে 3 থেকে 400 সিনেমাতে অভিনয় করলেও কখনোই প্রধান ভিলেন হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পারেনি। আবার একদম কেউ কেউ একদম। সিনেমার পর্দায় দ্বিতীয় শ্রেণীর ভিলেন হলেও বাস্তব জীবনে হয়ে গেছেন সত্যিকারের ভিলেন। কিন্তু বিষয় হলো, একই সাথে কেরিয়ার শুরু করে একজন হয়ে গেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেন অভিনেতা, আর আরেকজন হচ্ছেন সাইড ভিলেন হিসেবেই অথবা দ্বিতীয় শ্রেণীর ভিলেন। তো ভাই লোক, আজকে আমি বাংলা সিনেমার এমন কিছু অভিনেতাদেরকে নিয়ে আলোচনা করব যারা দীর্ঘদিন বাংলা সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করলেও কখনো প্রথম শ্রেণীর ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। সারা জীবন সাইড ভিলেন অথবা দ্বিতীয় শ্রেণীর ভিলেন হিসেবেই রয়ে গেলেন। ভিডিও শেষে অবশ্যই জানাবেন কোন অভিনেতার মধ্যে একজন প্রথম শ্রেণীর বা মেইন ভিলেন হওয়ার যোগ্যতা ছিল। তো কি একদম অবস্থা, একদম। আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য সেকেন্ড ভিলেন। নাম্বার 5, শাঙ্কু পাঞ্জা। শঙ্কু বাংলা পাঞ্জা। সিনেমার খুবই পরিচিত একটি মুখ হলো শাঙ্কু পাঞ্জা। একজন মেইন ভিলেন হিসেবে তিনি বেশ কিছু সিনেমা করেছেন, যার মধ্যে বিখ্যাত সিনেমাটি হলো মান্নার আমি জেল থেকে বলছি সিনেমাটি। তবে সে তার ইমেজটাকে উফ। প্রথম শ্রেণীর ভিলেনদের কাতারে আনতে পারেনি। বেশিরভাগ সময়তেই সিনেমায় মেইন ভিলেনের ডান হাত হিসেবে তাদের পেছনেই রয়ে গেছেন। এখন তোমার কয় মাস? 9 মাস। তুমি একটা না আধা ঘন্টা এক্কা দুক্কা খেলবা, থামতে পারবা না। নাম্বার 4, ইলিয়াস কোবরা। ইলিয়াস কোবরা। ইলিয়াস কোবরাকে আমার প্রচন্ড ভালো লাগে। কোবরা কিন্তু শুধুমাত্র একজন খল অভিনেতাই নন, একজন পাওয়ারফুল মার্শাল আর্ট মাস্টারও। বিশেষ করে রুবেলের সাথে তার ফাইটিং সিনগুলো আমি খুবই এনজয় করতাম। তিনি একদম তার একদম। পুরো লাইফে নন স্টপ বাংলা সিনেমায় অভিনয় করে গেছেন। অনেক সিনেমায় মেইন ভিলেন হিসেবেও কাজ করেছে, কিন্তু কখনো সেই সফলতাটা সে পায়নি। যার কারণে টিকে থাকার জন্য সে হয়তো বিভিন্ন সিনেমায় প্রধান ভিলেনের ভাড়া করা গুন্ডা অথবা ডান হাত কিংবা ছোট ভাই হিসেবে ভিলেনের পেছনেই থেকে একদম গেছেন। একদম। নাম্বার 3, শিবা শানু। বাংলাদেশের সবচেয়ে লম্বা ভিলেন হলো শিবা শানু, যে কিনা রিসেন্টলি বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন। তিনি তার ক্যারিয়ারটা মূলত শুরুই করেছিলেন অ্যাজ এ সেকেন্ড ভিলেন হিসেবেই, তবে সে তার পজিশনটা আর আপডেট করতে পারেনি। যার কারণে বেশিরভাগ সিনেমাতেই তাকে আমরা মেইন ভিলেনের ছোট ভাই কিংবা ভিলেনের গ্যাং মেম্বার হিসেবেই দেখেছি। তিনিও তার ক্যারিয়ারে 2-1টি সিনেমায় মেইন ভিলেন হিসেবে অভিনয় করেছেন, তবে একজন প্রধান ভিলেন হিসেবে কখনোই সে সেই ইমেজটা ক্রিয়েট করতে পারেনি। মুসা দালালের ভাই, তিনি একখান জিনিস শুরু করে শেষ করে না, আমি করি ফিনিশ। নাম্বার 2, আশরাফুল হক ডন। ডন। ডনও কিন্তু অনেক আগেই ভিলেন জগতে এসেছেন, কিন্তু সে ভিলেন ভাবে স্থায়ী হয়নি গাইস। সে কিন্তু এখনো সাইড ভিলেন করে থাকে। রিসেন্টলি বাংলাদেশের সালমান শাহ হত্যার যে কর্মকাণ্ডে তিনি জড়িয়েছেন, মানে তিনি বাস্তব জগতে ভিলেনই হয়ে গেছেন। তার কেরিয়ারের গল্পটা সবার চেয়ে আলাদা। অ্যাজ এ সেকেন্ড বা সাইড ভিলেন হিসেবে সম্ভবত বাংলাদেশে সবচেয়ে বেশি সিনেমা করেছে ডন। সে তার অভিনয় জীবনটা শুরু করেছিল মিশা সওদাগরের সাথেই, কিন্তু সেই একদম একদম। মিশা আজ হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেন, আর ডন এখনো তার সাইড ভিলেন হিসেবে কাজ করে। তবে সিনেমার পর্দায় সেকেন্ড ভিলেন হিসেবে থাকলেও বাস্তব জীবনে কিন্তু ঠিকই হয়ে গেছেন প্রধান ভিলেন। সালমান শাহ হত্যা মামলায় রিসেন্টলি অ্যারেস্ট হয়েছেন তিনি। যা করেন আমারে করেন, আমার ওয়াইফে ছেড়ে দেন। বেটা আমি কি গে নাকি? নাম্বার 1, জাম্বু। দ্য ওয়ান অ্যান্ড অনলি জাম্বু। জাম্বু যখন নায়ক জসিমের সাথে ফাইট করতেন বা শ্যুট করতেন, তখন কিন্তু মানে খাপে খাপে মিলে যেতেন। যেমন মহানায়ক মান্নার ডিপজল, এদের কিন্তু একটা জুটি। আর জাম্বু আর চিত্রনায়ক জসিম, এদের কিন্তু একটা জুটি ছিল ওই সময়ে। তো জাম্বুর অভিনয়টা আমার স্পেশালি অনেক ভালো লেগেছে। আমার খুবই পছন্দের একজন অভিনেতা তিনি। জাম্বু আসলে মেইন ভিলেন হিসেবে এত বেশি সিনেমা করেছে যে তাকে দ্বিতীয় শ্রেণীর ভিলেন বলাটা মানায় না। তারপরও তিনি তার লাইফে বেশিরভাগ সময়টাই পার করেছেন সেকেন্ড ভিলেন বা সাইড ভিলেন হিসেবেই। তাকে আমরা বেশিরভাগ সিনেমাতেই রাজীব স্যার অথবা আহমেদ শরীফ স্যারের ডান হাত হিসেবেই দেখতে পেতাম, আর একদম তার একদম। সবচেয়ে বেশি জমতো জসিম স্যারের সাথেই।
আর এই দুজনকে সিনেমার পর্দায় লড়তে দেখলে দর্শক জাস্ট হা করে তাকিয়ে থাকতো। জাম্বু তার লম্বা জাম্বু আর জসিমের আমিও হয়তো দুটোর মতো সিনেমা দেখেছি, কিন্তু আমার এখন মনে নেই, কিন্তু দুটোর মতো আমি সিনেমা মানে ছবি এদের দেখে নিয়েছি। পাহাড়ের মতো শরীর নিয়ে যখন নায়কের সামনে এসে দাঁড়াতেন তাকেই আসলে প্রধান ভিলেন হিসেবে মনে হতো। আর আমার কাছেও মনে হয় জাম্বুর নামটি প্রধান ভিলেনদের কাতারেই রাখা উচিত। একদম। আপনি তো জানেন বস, জাম্বুর টার্গেট কখনো মিস হয় না, সাথে সাথে কি বলবো গাইস, ভিলেন এদেরকে বলে, মানে এদের যে আওয়াজ, যে ভয়েস, এদের আওয়াজ শুনেই মানে নায়করা ভয় পেয়ে যেতেন ওই সময়ে। ফিনিশ গুড। তো ভাই লোক, এই ভিলেন ক্যারেক্টার প্লে করা অভিনেতাদের মধ্যে কে প্রধান ভিলেন হওয়ার যোগ্যতা রাখে, অথবা কার মধ্যে একজন মেইন ভিলেন হওয়ার সমস্ত গুণ ছিল বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট। তো তোমাদের মতে এই তালিকার কোন ভিলেন মেন ভিলেন হওয়ার যোগ্যতা ছিল, এবং তোমাদের পছন্দের ভিলেনকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।